টুম্পা, তুমি তো অঙ্কে খুব ভালো তাই না? আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো। আমি তোমাকে 20,000 টাকা দেবো 5% সুদে, 1 মাস পর কত ফেরত দিবা? 1 টাকাও ফেরত পাবা না। আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো নাই। অঙ্ক আমি বুঝছি, তুমি টাকা দিও তো দেখো। ভাবি, এই শীতে আপনি একা একা থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন? যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি? এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরেই চুল পাই? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি, কখন কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবো। ভাইজান, আপনার তো ইউটিউব চ্যানেল আছে, আমাকে একটা চ্যানেল খুলে দিবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার না, আপনি চলে আসেন, 2 মিনিটের ভিতর খুলে দেবো। তুমি এত নোংরা হয়ে গেছো, শেষ পর্যন্ত ভাবিদের খোলার কথা বলতিছো? আমি কি ভাবির কাপড় খুলতে চাইছি? ইউটিউবে চ্যানেল খুলতে চাইছি, গাধা একটা। এই যে ভাইয়া, এদিকে একটু শোনেন। জি আপু বলেন। সব সময় দেখি পার্কে এসে দৌড়ান, অন্যান্য ব্যায়াম করেন না কেন? আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে, অন্য কিছু কাজে লাগে না। ও আচ্ছা, তা আপনি কিসের বিজনেস করেন? চুরির সাথে সাথে ছিনতাইও করি। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। লালমতি আক্তার, মুই কামিন স্যার। আসেন। গ্রামের বাড়ি কোথায়? মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার। বাহ, আপনি তো দেখি ইংলিশের উড়োজাহাজ। মুই ইংলিশ স্যার এককালে কথাই কইতে পারি না। আই হ্যাভ এ গ্রাম্য ইংলিশ শিক্ষিকা স্যার। শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। আচ্ছা ভাইজান, আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করছেন? জি ভাবি, অনেকবার গেছি। পাবলিক টয়লেটে নাকি আজে বাজে কথা লেখা থাকে, আপনার চোখে কি কিছু পড়ছে? হ্যাঁ, লেখা ছিল মানুষ চাঁদে চলে গেছে, তুই এখানে বসে কি করছিস? আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন। জি না, আমি নিচে লিখে দিছি চাঁদে তো পানি নাই, তাই নিচে ধুইতে আইছি। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না, রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এবার হেলিকপ্টার কিনবো, ভাঙা রাস্তায় একদমই চলা যায় না।